সালামু আলাইকুম। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য একটু তো মন খারাপের খবর এবং কি দুঃসংগত বলা যেতে পারে। গতকালকে শেখ হাসিনার যিনি ভাগ্নি আছেন, যুক্তরাজ্য প্রবাসী বা সেখানে নাগরিক টিউলিপ সিদ্দিকী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তো তার এই স্ট্যাটাসের পরপরই আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুক ইতিমধ্যে যে তিনি অসুস্থতার খবর যেটা আসছে। এখন আসলে তিনি প্রকৃতপক্ষে কি অসুস্থ, এর মাঝখানে অনেকগুলো খবর আবার সামনে চলে আসছে যে কেউ কেউ বলছেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, গোপনে চিকিৎসা নিতেন, এটা তিনি কাউকে বলেন নাই, তিনি আসলে ক্যান্সার আক্রান্ত। আবার কেউ কেউ বলছেন যে না, তিনি আসলে এই মুহূর্তে অনিদ্রা, দুশ্চিন্তা, টেনশন অথবা জুলাই আগস্টের সরকার পরিবর্তনের পরে বা সরকার পরিবর্তনের যে ধাক্কাটা এটা তিনি আসলে নিতে পারেন নাই, সেই কারণে তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ। আবার কেউ কেউ বলছেন যে না ভাই, শারীরিকভাবে অসুস্থ, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বয়স হয়ে গেছে, শীতকাল আসতেছে, তিনি আসলে প্রকৃতপক্ষে কি অসুস্থ আসুন দেখি আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত শেখ হাসিনার বয়স হয়ে গেছে ৭৮ বছর। আমার দাদি নানি বা আপনার দাদি নানি বা মা যারা আছেন তারা কিন্তু সোজা হইয়া নিজেরা হাঁটতে পারেন না, তাদেরকে কেউ ধৈর্য হাঁটাইতে হয়, চোখে চশমা লাগে বা ভাত অনেক সময় লোকমা দিয়ে খাওয়াই দেওয়া লাগে, হ্যাঁ এরকম কিন্তু অবস্থা। বাট এই বয়সেও শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া তারা দুজন কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী আছেন। যেমন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে ৮০ বছর, তো ওনার থেকে ২ বছরের ছোট হচ্ছে শেখ হাসিনা ৭৮ বছর। শারীরিকভাবে তিনি কিন্তু যথেষ্ট ফিট আছেন শারীরিকভাবে। কিন্তু এখন অসুস্থতার বিষয়টা নিয়ে যে বিষয়টা আসছে, প্রথমত শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত যেই খবরটা ছড়িয়েছে, দৈনিক ইত্তেফাকে আমি ঘাইটা দেখলাম ২০২৫-এর এই বছরেরই ফেব্রুয়ারি তো ঠিক এমন একটা নিউজ বের হয়েছিল যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত আর গোপনে সিঙ্গাপুরে তিনি চিকিৎসা নিচ্ছেন অথবা সিঙ্গাপুর থেকে ডাক্তার এসে তার চিকিৎসা করছে। এটা কিন্তু ভুয়া খবর যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত। এটা নিয়ে যারা দেখে মন টন খারাপ করছেন, তিনি ক্যান্সারে আক্রান্ত হন নাই। তো টিউলিপ সিদ্দিকের পোস্টের মধ্যে ঠিক এতটুকুই লেখা আছে যে খালামনের জন্য দোয়া চাই, তিনি কিছুটা অসুস্থ। এখন এই অসুস্থতাটা স্পেসিফিকলি কি অসুস্থ, এটা এখন আমি অনেকগুলা গণমাধ্যম ঘাটাঘাটি করলাম, সবাই ওই রকমই লিখছেন যে কিছুটা অসুস্থ, কেউ লিখছেন অসুস্থ বাট ওই যে ক্যান্সার বা বড় ধরনের কোনো রোগ হয়েছে এটা কিন্তু হয় না। আবার অনেকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনার বড় ধরনের অসুখ হলেও এটা এই মুহূর্তে জনসম্মুখে আসবে না। কেন আসবে না? আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিন রাত মনে করেন যে আপা আসবেন, বাংলাদেশ হাসবে, আপা আসবে, বাংলাদেশ হাসবে, এই যে তাদের ডায়লগটায়। তো এখন যদি কোনো কারণে তিনি মারা যান বা বড় ধরনের কোনো অসুস্থতা হয়, এটা দলের যেই শৃঙ্খলা, চেইন অফ কমান্ড এবং আগামী দিনে নেতৃত্বে কারা আসবেন এই জায়গাটার মধ্যে একটা কি বলে যে দুর্বলতা তৈরি করবে। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন গেল ২-১ মাস আগে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনতে যাচ্ছেন শেখ হাসিনা, সভাপতির পদ তিনি ছাড়বেন। আলোচনা ছিল সজীব ওয়াজেদ জয় এবং ওনার মেয়ে পুতুলের নাম। তো অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি আসলে বড় একটা অসুখে আক্রান্ত, যেটা তিনি প্রকাশ করতেছেন না। আর এই সময়টার মধ্যে তিনি আসলে আওয়ামী লীগকে আগামী দিনে কে বা কারা এটার মাঝি হিসাবে দাঁড়াবেন বা কাণ্ডারি হবেন সেটা তিনি সেট আপ করে দিতে চাচ্ছেন। তবে এখন পুরা জিনিসটাই হচ্ছে আপনার ভাষা। তো যেহেতু টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার বোনের মেয়ে বা সজীব ওয়াজেদ জয়, তাদের মুখ থেকে স্পেসিফিক কোনো ওয়ার্ড আসার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মন্তব্য আসতেছে, বক্তব্য আসতেছে। আসলে কোনটা যে সঠিক কোনটা ভুল এটা কিন্তু প্রমাণিত করা যাচ্ছে না। বাট অসুস্থ তিনি, এটা 100% সত্য। কারণ বয়স্ক মানুষ, বয়স হয়েছে, আবহাওয়া চেঞ্জ হয়েছে, ঠান্ডা পড়তেছে অনেক দেশে, ভারতেও ঠান্ডা পড়তেছে, এটাও হইতে পারে, মানসিক স্ট্রেস হইতে পারে, আবার হইতে পারে আসলে তিনি বড় কোনো অসুখে আক্রান্ত যেটাকে গোপনীয়তা রাখা হচ্ছে। যেমন ধরেন ভ্লাদিমির পুতিনের অনেকে বলে ক্যান্সার, আমেরিকা বারবার তার বিভিন্ন ধরনের জিনিস প্রকাশ করে। আর ধরেন তিনি কোন দেশে গেলে তার হাগুটাও পর্যন্ত তার দেশের লোকেরা সাথে নিয়ে আসে, যেন প্রমাণ করা না যায় যে তিনি বড় কোনো অসুস্থতায় আক্রান্ত। কেন? এরকম যারা সুপ্রিম লিডার থাকেন লাইক পুতিনের মতন, তাদের অসুস্থতার খবর জানলে জনগণের মধ্যে ভীতি ঢুকে, ফলোয়ার্সদের মধ্যে ভীতি ঢুকে, সিস্টেম ভেঙে যায়। তো শেখ হাসিনার বিষয়টাও এরকম হতে পারে যে আসলে তিনি বড় অসুখে আক্রান্ত, বাট এই যে একটা আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক ক্রান্তিকাল যাচ্ছে, এই মুহূর্তে এরকম কোনো খবর আসলে ধরেন পুরো সিস্টেম ব্রেক হয়ে যাবে আওয়ামী লীগের। তো দেখা যাক আসলে কি খবর। এটা অথেন্টিকেশন তখনই পাবেন যখন আওয়ামী লীগের বড় কোনো নেতৃত্বের জায়গা থেকে বা ওনার পরিবারের জায়গা থেকে কোনো স্টেটাস আসবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।